ভাই রে ভাই, এই ট্রেন্ডিংটা এতই বেশি চলছে যে বলার মতো না। ইদানিং দেখছি যে প্রায় আপুরাই ট্রাই করছে বোতল দিয়ে চুড়ি বানানো। তো আমি কেন পিছিয়ে থাকবো? তাই আমিও ভাবলাম যে দেখা যাক আমি পারি কি না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি অনেক খুশি, কারণ অনেক আপুকে দেখছিলাম যে ফেসবুকে তারা বোতল কেটে চুড়ি বানাচ্ছে, কিন্তু সবাই অসফল হয়েছে আর সবাই বলছে যে হয়নি, বেঁকে যাচ্ছে, টেরা-বাঁকা হয়ে যাচ্ছে, ফিনিশিং ভালো আসছে না। কিন্তু আলহামদুলিল্লাহ আমার কিন্তু অনেক সুন্দরভাবে চুড়িগুলো হয়ে গেছে। তো সবার আগে আমার চুড়িটা বানানোর জন্য লাগবে বোতল। তো আমি আমি হচ্ছে রান্নাঘরে গিয়েই আমি আগে শুরু করে দিয়েছি খোঁজা যে বোতল কোথায় আছে। তো চারিদিকে খুঁজে খুঁজেও যখন বোতল পেলাম না, তো আমি আমার এই তেলের বোতলগুলাই কাজে লাগিয়েছি। তো আমার কাছে এখানে ৩ টা বোতল ছিল। গতরাতে আমার মেয়ে জুস খেয়েছিল। তো জুসের ওই বোতলটা ১ম এ দেখলাম অনেক নরম, আর এটা দিয়ে বানানো ভালো হবে না। তো ওটা বাদ দিয়ে দিলাম। এবার আমি হচ্ছে ২ টা বোতল নিয়েছিলাম। তো একটা সরিষার তেলের বোতল, ওটা চারকোনা ছিল। তো ভাবলাম যে চারকোনা বোতলটা দিয়ে হচ্ছে চারকোনা শেপে একটা বানাবো, আর গোলগুলো দিয়ে গোল। তো আমি হচ্ছে যখন আ কাটতে যাব, চাকু দিয়ে কাটতে পারছিলাম না কোনোভাবেই। তো আমার রান্নাঘরের বটিটাই বেস্ট। তো আমি রান্নাঘরে গেলাম আর বটি দিয়ে সুন্দর করে কেটে নিলাম। একদম আস্তে, আস্তে করে ঘুরিয়ে, ঘুরিয়ে। তারপরে আমার যখন কাটা শেষ, তারপরে আমি ভাবলাম যে এত কষ্ট করে চুড়ি বানাবো, যদি হাতে না পড়তে পারি তাহলে কী করে হবে? তো আমার কাছে একটা চুড়ির শেপ ছিল, সেটা দিয়ে আমি এখন দেখে নিলাম যে চুড়িটা আমার কত বড় হবে, আমার হাতে হবে তো? তো মেপে দেখলাম যে এখানে ২.৫ ইঞ্চির বেশি আছে। মানে আমার চুড়িটা, আমার হাতে যে মাপটা থাকে সেটা হচ্ছে ২.৫ ইঞ্চি। তো এখানে ২.৫ ইঞ্চির বেশি আছে, তাহলে আমি যখন এটাকে হচ্ছে ঘুরাবো, একটু মুড়িয়ে যাবে আর ছোট হয়ে যাবে তাপ দেওয়ার পরে। তখন না হয়তো আমার হাতে হয়ে যাবে। তো সত্যিতে হয়ে গেছে। তো দেখতে থাকেন কীভাবে বানিয়েছিলাম। তো যেহেতু এটা তেলের বোতল ছিল, তো তেল তো লেগেছিল। তো আমি হচ্ছে চুড়ির শেপে এটা কাটার পর হচ্ছে একটা সুতির কাপড় দিয়ে সুন্দর করে মুছে নিলাম। তেলগুলো পরিষ্কার করে নিলাম। তারপরেও চিপচিপ করছিল। তো আমি হচ্ছে এবার এখানে রং করে নেব। তো যেহেতু আমার কাছে রং ছিল না, তো নেল পালিশ দিয়ে আমি রঙের কাজটা করে নিয়েছি আর তারপরে শুকিয়ে নিয়েছি। এবার দেখেন আমার চুড়িগুলো কিন্তু কত সুন্দর হয়ে গেছে। তো ওই আপুদেরকে দেখছিলাম আর ইউটিউবে দেখলাম যে হচ্ছে আয়রন দিয়ে করছে, আর হচ্ছে রুটির সেকার যে তাওয়া থাকে সেটা দিয়ে করছে। তো ১ম এ আমি যখন আয়রনে করতে গেছিলাম, তো একদম বেঁকে, বেঁকে যাচ্ছিল, ফিনিশিং ভালো হয়নি। তো আমি ভাবছিলাম যে হয়তো আমি পারবই না। কিন্তু পরে আবার একটু পরে আমার মাথার মধ্যে এটা আসলো যে এটা তো প্লাস্টিক, আর আমি সরাসরি যদি এটা বসিয়ে দিই, তো এটা তো উনিয়ে যাবে, মানে গলে যাবে, শেপটা তো খারাপ হবে। তো আমি একদম বসিয়ে দিইনি, আলতো, আলতো করে চেপে ঘুরিয়ে, ঘুরিয়ে মানে হচ্ছে চুড়ির শেপটা দিয়ে দিয়েছি। এবার দেখেন আমার চুড়িটা কত সুন্দর হয়েছে ১ম হিসেবে। তো আজকে যখন করেছিলাম, তো কোনোটা ফিনিশিং হয়েছিল ভালো, আবার কোনোটা একটু এবড়ো-থেবড়ো, কিন্তু মাশাআল্লাহ চুড়িগুলো আমার অনেক সুন্দর হয়েছে দেখেন। তো আমি কিন্তু অনেক খুশি যে এই যে দেখেন এটা চারকোনা চুড়ি, মানে এখানে ৪ টা থেকে ২ টা চুড়ির শেপটা অনেক খারাপ হয়ে গেছে, মানে ওটা ট্রাই করছিলাম তাই ওটা বাদ। আর এই ২ টা কিন্তু ভালো হয়েছে। আর এবারে ৪ টা চুড়ি। তো আমার এখানে ৪ টা চুড়ি অনেক সুন্দর হয়েছে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। ধন্যবাদ।